আর মাছ কিন্তু মিঠা পানির মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু, সে সাথে বোয়াল আর এগুলোর মধ্যে কিন্তু কাঁটা কম থাকায় বাচ্চাদেরও খেতে বেশ ভালো লাগে। আর স্বাদেও পুষ্টিগুণও ভরপুর। এই সিজনে গরমের মধ্যে কিন্তু আর মাছের সাথে আম দিয়ে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। আম কিন্তু যেকোনো মাছের সাথে গরমে কিংবা আম ডাল খুব খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না এন্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে ২.৫ কেজি সাইজের একটি আর মাছ নিয়েছি। এই মাছটি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। এখানে মাঝখানে যে পিসগুলো রয়েছে এগুলো আমি রান্নার জন্য ১০ পিস নিয়ে নিলাম। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছ কিন্তু খুব একটা মেরিনেট করতে হয় না। এখানে হলুদ দিয়েছি ১.৫ চা চামচ আর লবণ দিয়েছি ১.৫ চা চামচ। এগুলোকে ভালো করে মাখিয়ে ৫ মিনিট পরে এগুলোকে ভেজে নিব। যে সমস্ত মাছের মধ্যে আঁশ নেই এসব মাছ কিন্তু খুবই তেল ছিটায়, সেজন্য খুবই সাবধানে কিন্তু ভাজতে হয়। এই মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। এখানে একটি হাই হিটের প্যানের মধ্যে আমি এগুলোকে ভাজছি। এখানে প্রথমে তেলটা গরম হওয়ার পরে কিছু মাছের পিস দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে দিতে হবে, না হলে কিন্তু তেলটা হাতে ছিটাতে পারে। এখন আমি তেলে হাতে ফোস্কা না পড়ার একটি টিপস বলছি। আপনারা অবশ্যই মাছ ভাজার সময় যেসব মাছ তেল ছিটায় হাতগুলো একটু ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু তেল পড়লেও খুব একটা বেশি ফোস্কা ছড়ায় না। আর তেল পড়ার সাথে সাথেই কিন্তু পানিতে একটু ভিজিয়ে নিলেও কিন্তু স্কিনটা খুব বেশি বার্ন হয় না। একে একে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আর অবশ্যই ঢাকনা খোলার সময় হিটটা কমিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু তেলটা আর ছিটায় না। মাছ ভাজার যে তেলগুলো রয়েছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে নরম হয়ে আসার পরে ১ চিমটি মেথি দিয়ে ফোড়ন দিব। মেথির ফোড়নটা কিন্তু বড় মাছের মধ্যে ভালো লাগে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। এখন এই পেঁয়াজের সাথে আলু কিছু কেটে রাখা জুলিয়ান করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এই আলুগুলো ভেজে নিব। আলু ইচ্ছে করলে আলাদা করেও ভাজতে পারেন, এতে কিন্তু খুব তেল অ্যাবজর্ব হয়। সেজন্য আমি পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেই। আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম ১ চা চামচ, আর লবণ দিয়ে দিলাম ১ চা চামচ। যেহেতু মাছের মধ্যে লবণ রয়েছে, পরে টেস্ট করে লবণটা কিছুটা লাগলে চেখে দেওয়া যাবে। এখন পেঁয়াজ রসুনের সাথে হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে এখানে একটি ভিডিও ক্লিপ আমার তুলতে ভুলে গেছি। আদা ও রসুন বাটা দিয়েছি ১ টেবিল চামচ করে। এই রান্নাটা একটু হালকা মশলাদার হলে ভালো লাগে। ২টি টমেটো কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া। ধনিয়া ও জিরার গুঁড়া ১ চামচ করে, আর মরিচের গুঁড়ো দিয়েছি ২ চা চামচ। যেহেতু আস্ত কাঁচামরিচও রয়েছে, গরমে কিন্তু হালকা ঝোলের রান্না করা তরকারি মানুষের জন্য আরামদায়ক। এখন এগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ। ২ কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলো ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। তারপরে আলুগুলো মোটামুটি ৪০-৫০ ভাগ সিদ্ধ হওয়ার পরে এখানে ভেজে রাখা মাছগুলো এড করে দিব। তাহলে মশলা এবং গ্রেভিটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাছ দেওয়ার পরে ঢেকে রান্না করতে হবে আরো ৬-৭ মিনিট, তাহলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমটা ছিলে রাখতে হবে, ছিলে বড় বড় পিস করে নিতে হবে। আম কিন্তু নামানোর একটু আগে দিতে হবে, ২-৩ মিনিট আগে, না হলে কিন্তু পুরো রান্নাটা টকটক হয়ে যাবে। এক্ষেত্রে আমটা ছুলে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন, আর যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অনেক কাজ করার অনুপ্রেরণা দেয়। কে কিভাবে এই আর মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর রান্না আসলে একেকজন একেকভাবে করে থাকে। উপকরণ ঠিকঠাক হলে সবারই খেতে ভালো লাগে।
আর যে কোনো টক জাতীয় জিনিস রান্নার মধ্যে দিলে নামানোর আগে একটু লবণটা চেখে দেখতে হয়, প্রয়োজনে আরেকটু আমি আরো 1/2 চা চামচ লবণ এখানে অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আমটাও কিন্তু 2-1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ রান্না কিন্তু করতে হয় না। তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল। এভাবে কারা রান্না করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে গ্রেভিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ আরামদায়ক হয়। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।